দেখবো, আমার আর ভাই লাগতো না। কিন্তু কি করে টিভি দেখবে? টিভিটা তো কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে। তোমার পাপাকে কবে থেকে বলছি ঠিক করে আনতে। তো পাপা আসুক বলবো টিভিটা ঠিক করে নিয়ে আসতে। আমিও সিরিয়াল গুলো দেখতে পাচ্ছি না, সব মিস হচ্ছে। কতক্ষণ ভাল লাগে বলো তো? কি করছো? কি হলো? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না পাপা। কিন্তু কেন? তোমার সাথে কথা বলবে না কেন? আমি কি দোষ করেছি? আমিও রাগ করে আছি। তুমি অনেক বড় দোষ করেছো, আমরা কেউ তোমার সাথে কথা বলবো না। আরে আরে, তোমার আবার কি হলো? তুমি রাগ করে বসে আছো কেন? কি দোষ বলো? টিভিটা কবে থেকে খারাপ হয়েছে? আমিও তো টিভিতে একটু সিরিয়াল দেখতে পাচ্ছি না, আমার ফেভারিট সিরিয়াল গুলো সব মিস হচ্ছে। এই জন্য তোমরা আমার সাথে কথা বলছো না, টিভি খারাপ হয়েছে বলে? আরে সত্যি করে বিশ্বাস করো, আমি একদম সময় পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, এই রবিবারে গিয়ে টিভিটা আমি সারিয়ে নিয়ে আসবো। আমি জানি না, তুমি আজকেই ঠিক করে আনো। কি এখন এত রাত্রে? দিদি আমি এত রাত্রে কি করে যাব বলো? এখন কি আর দোকান খোলা পাবো বলো? আমি ওইসব কথা জানি না, তুমি নিয়ে যাও টিভিটা, আজকে গিয়ে ঠিক করে নিয়ে আসো। না না, কেউ তোমার সাথে কথা বলবে না। সারাদিনের মধ্যে একটুখানি কার্টুন দেখতে ইচ্ছে করে, যাও তুমি যাও, এখন ঠিক করে নিয়ে আসো। ঠিক আছে, এত করে যখন বলছো যাই দেখি, কিন্তু আমি কথা দিতে পারছি না টিভিটা ঠিক হবে কিনা। ঠিক আছে দেখি গা দোকান খোলা পাই কিনা, যাই। ঠিক আছে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেই এনো কিন্তু, তাহলে তোমার মেয়ে কিন্তু আর কথা বলবে না তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, টিভিটা ঠিক করিয়ে আনবো। টিভিটা তো ঠিক হলো না, কি করব এখন? টিভি ছাড়া গেলে দিদি আমার সঙ্গে কথা বলবে না, রিম্পিও কথা বলবে না, কি করব এখন? টিভিটা কেউ নেবেন? বিক্রি আছে। আমি খুব বিপদে পড়ে এই টিভিটা বিক্রি করছি। নেন টিভিটা, কেউ নেবেন? ওখানে মনে হচ্ছে একটা লোক টিভি বিক্রি করছে, দেখি যাই। কি দাদা, টিভিটা কি বিক্রি আছে? হ্যাঁ দাদা, টিভিটা বিক্রি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি টিভি নিতে চাই, আমার টিভি খুব দরকার। কোনো চুরি ফুরির টিভি নয় তো? না না, কোনো চুরির টিভি নয় এটা, এটা আমার খুব শখের টিভি। আমার কাছে টাকা পয়সা নেই, তাই আমি এই টিভিটা বিক্রি করছি, নেন। খুব ভালো টিভি। না না, আজকাল আবার কাউকে বিশ্বাস করা যায় না, আমার খুব পয়সার দরকার। হ্যাঁ, আপনার নিজের টিভি, প্রিয় শখের টিভি? ঠিক আছে, কত দাম? মাত্র 1000 টাকা দিলেই আমি টিভিটা দিয়ে দেবো। টিভি তো একটা কিনতেই হবে, এখন নতুন কিনতে গেলে অনেক টাকা লেগে যাবে, সস্তায় পাচ্ছি, নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নেবো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নিন দিন দিন। বাহ, ঠিক আছে, খুব ভালো টিভি। ঠিক আছে দাদা, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু লোকটা কোথায় গেল? এখনো ছিল, এই চলে গেছে মনে হয়, আমি যাই। কই গো, কোথায় গেলে? এই দেখো টিভি নিয়ে এসছি। কি হলো, টিভি এনেছো? আরে এটা তো পুরনো টিভি, আমাদের টিভিটা কোথায় গেল? হ্যাঁ, আরে আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে তো দেবে। এটা কার টিভি? আরে দাঁড়াও দাঁড়াও, ওই টিভিটা যা পুরনো হয়ে গেছে ওটা আর ঠিক হবে না, বুঝলে? ওটা ঠিক করতে যা পয়সা লাগবে তাতে একটা নতুন টিভি হয়ে যাবে, তাই তো আমি একটা টিভি নিয়ে এসেছি। হ্যাঁ, ও ওই টিভিটা খারাপ হয়ে গেছে, ওটা ঠিক হবে না? এই তো অনেক দিনের পুরনো টিভি, কিন্তু ভালো ছিল বেশ, আমার শখের টিভিটা। কিন্তু এই টিভিটা তুমি কোথা থেকে আনলে? আরে নতুন নয় তো কি হয়েছে, পুরনো পেয়েছি, ভালো একদম, দেখো। হ্যাঁ শোনো শোনো, 1000 টাকায় পেয়েছি, এখনকার দিনে 1000 টাকায় এমনি পাবে না, বুঝলে? এটা ভালো হবে, চলবে তো? চলবে চলবে, একটা লোক বিপদে পড়ে, মানে ওর কি বলতো, অনেক টাকার দরকার ছিল, তাই এই টিভিটা বিক্রি করে দিল। আজকালকার দিনে কি কাউকে বিশ্বাস করা যায় ওইভাবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ওইসব নিয়ে টেনশন করো না। টিভি দেখতে পারবো। আরে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, দেখো এখন চালিয়ে দেখো, টিভিটা আগে চলে নাকি দেখ। হ্যাঁ হ্যাঁ, এবার লাগানো হয়ে গেছে, চলো এবারে আমরা চালু করি। দাদা রিমোটটা মনে হয় ব্যাটারিটা খারাপ আছে, দাঁড়াও। ব্যাটারি তো ঠিকই আছে,
দেখি। মা টিভিটা তো চলছে না। হ্যাঁ চলছে না, এটা তো খারাপ। তুমি কি টিভি আনলে? এই জন্য তোমাকে বলি যে জিনিসটা কিনবে সেটা একবার দেখে শুনে আনতে। তুমি তো সব করবে না, দেখে শুনে আনবে না। হয়েছে, ভালো হয়েছে। খারাপ টিভিটাকে 1000 টাকা দিয়ে নিয়ে চলে এসছে। আরে না গো, ভালো টিভি তো এনেছিলাম। উনি বললেন যে না, টিভিটা ওনার প্রিয় টিভি, উনি দেখতেন। কি করে জানবো বলো? ছাড়ো তিথি, তোমাকে আর টিভি দেখতে হবে না, ওই টিভি আর চলবে না। চলো, রান্না হয়ে গেছে, খাবার খেয়ে দিয়ে শুয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, না দেখে আনাটা আমার ভুল হয়েছে। তুই ভাইয়া কান্না। কি আওয়াজ হচ্ছে এত রাত্রেবেলাতে? আরে টিভিটা কি করে চালু হয়ে গেল? ওটা তো খারাপ টিভি ছিল তখন। এত চেষ্টা করলো তারও, তখন চললো না, আবার নিজের থেকে চালু হয়ে গেছে। অন্য হচ্ছে না। কি যে একটা খারাপ টিভি এনেছে, এদের কাজ নেই। এই তো হয়েছে। আমি তো এক্ষুনি টিভিটা বন্ধ করলাম, আবার টিভিটা কি করে চালু হয়ে গেল? এই টিভিটা যখন থেকে এনেছো না, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ভাল লাগে না রাত বিরাতে ঘুম থেকে উঠে পড়ে। কাল রাতে জানো টিভিটা নিজে নিজে অন হয়ে গেছিল। তোমরা কি টিভিটা অফ করে দিয়ে যাওনি? হ্যাঁ, কি বলছো? রাতে টিভিটা অন হয়ে গেছিল? কি করে হয় এটা? আমরা এত চেষ্টা করলাম তাও হলো না, রাতে নিজেই অন হয়ে গেল। নিশ্চয়ই তুমি ঘুমের ঘরে ভুল দেখেছো। কি যে টিভি এনেছো তুমি, যখন থেকে এনেছো ওই একটার পর একটা সমস্যা লেগেই আছে। আজকে কি ফেরত দিয়ে আসবে তো? আজকে আমি দেখছি, ওটার একটা ব্যবস্থা করছি, ঠিক আছে? হ্যাঁ কি করে চালু হয়ে গেল? দেখে দাও, টিভিটা ঠিক হয়ে গেছে। দেখি তো। হ্যাঁ তো, টিভিটা চালু হয়েছে। কালকে এত চেষ্টা করলাম তাও চালু হলো না, এখন কি করে চালু হয়ে গেল? এবার আমাকে কার্টুন চালিয়ে দাও। এবারে তোমাকে কার্টুন চালু দিচ্ছি। মা আবার তো চলছে না, দেখি। কই চলছে না তো, কি যে হচ্ছে টিভিটা বুঝতে পারছি না মনা। এটা কি দেখি? এই টিভির মধ্যে এটা কি দেখলাম আমি? সবাইকে আমি শেষ করে দেবো। আমাদেরকে ধরবে না, ছেড়ে দাও। কি হলো? এই টিভিটাকে যখন থেকে তুই ঘরে এনেছিস, আমি ওই টিভির সাথে তোর সঙ্গে এসেছি। এই টিভিতেই আমার বাস। কি দোষ করেছি? আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও। পালা, এটা একটা ভূত। এ তো ভূতুড়ে টিভি। সিটি পালা, এটা টিভি। ওটাকে আমি শেষ করে দেবো। মামা এবার কি হবে? ওরে বাবারে, তারও তোমাকে আমি এই জন্য বারণ করি, তুমি না এমন একটা কাজ করো। কি দরকার ছিল তোমার ওই পুরোনো টিভিটা চেনা একটা লোকের কাছ থেকে ওইভাবে কিনে আনা? এবার দেখো তো কি অবস্থা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি যে কেন লোক থেকে টিভিটা কিনতে গেলাম, খুব বড় ভুল করেছি। কাল থেকে বলছি ওই টিভিটা কিছু সমস্যা আছে, টিভিটা কিছু সমস্যা আছে, নিজে নিজেই চালু হয়ে যাচ্ছিল। দেখো ওটা একটা ভুতুড়ে টিভি, এবার কি করবো আমরা? আমি ওই ভূতের হাত থেকে কি করে বাঁচবো? এখন আমরা এই ভূতের হাত থেকে কি করে রক্ষা পাবো? এরপর কি হলো জানার জন্য কমেন্টে পার্ট 2 লিখে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।